রসগোল্লা চোর ভূত। সেই পাড়ার নাম যেমন মোদক, তেমনি সেখানে ছিল সারি সারি মিষ্টির দোকান। সেই পাড়ার সবচেয়ে পুরনো মিষ্টির দোকানের নাম ছিল মিষ্টিমুখ। দোকানের মালিক রামলাল কাকু খুব বড় বড় আর তুলতুলে রসগোল্লা বানাতেন। রহস্যময় চুরি। হঠাৎ কয়েকদিন ধরে একটা অদ্ভুত কাণ্ড হতে শুরু করল। রামলাল কাকু রাতে 10টা হাঁড়ি রসগোল্লা রস দিয়ে ভরে রেখে যেতেন, কিন্তু সকালে এসে দেখতেন একটা হাঁড়ি একদম খালি। কোনো চোর আসেনি, দরজার তালাও ভাঙা হয়নি, তা সত্ত্বেও রসগোল্লা উধাও। গ্রামের সবাই বলাবলি করতে লাগল, নিশ্চয়ই কোনো ভুতুরে ব্যাপার। মপুর অরিজান। ওই পাড়াতেই থাকত এক ডান পিটে মেয়ে, নাম তার মপু। মপু ভাবল এই চোরকে ধরতেই হবে। এক রাতে মপু চুপি চুপি দোকানের আড়ালে লুকিয়ে রইল। রাত যখন 12টা, তখন হঠাৎ দেখল একটা সরু কালো ছায়া জানলা দিয়ে গলে ভেতরে ঢুকল। মপু টর্চ জেলে দেখল সেটা কোনো চোর নয়, বরং একটা রোগা পটকা ভূত। ভূতটার পেটটা বিশাল বড়, আর সে এক এক করে রসগোল্লা মুখে পুড়ছে। ভূতের কান্না। মপু সামনে এসে দাঁড়াতেই ভূতটা ভয় পেয়ে কেঁদে ফেলল। সে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ আমাকে মেরো না মপু দিদি। আমার নাম চিনিকান্ত। আমি ভূতের রাজ্যে থাকতাম, কিন্তু ওখানে কোনো মিষ্টি নেই। সবাই শুধু কাঁচা মাছ আর পচা খাবার খায়। আমার ওসব একদম ভালো লাগে না, তাই মিষ্টির গন্ধে এখানে চলে আসি। মপুর খুব মানাহন। সে বলল, চিনিকান্ত, এভাবে চুরি করা তো খারাপ। তুমি যদি মিষ্টি খেতে চাও, তবে তোমাকে কাকুর সাহায্য করতে হবে। চিনিকান্তর নতুন কাজ। পরদিন মপু সব খুলে বলল রামলাল কাকুকে। কাকু তো প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু চিনিকান্তকে দেখে তারও মায়া হল। তিনি বললেন, ঠিক আছে, চিনিকান্ত এখন থেকে রাতে আমার দোকান পাহারা দেবে, যাতে আসল চোর না ঢোকে। আর বিনিময়ে সে রোজ 1 হাঁড়ি রসগোল্লা পাবে। এখন চিনিকান্ত আর রসগোল্লা চুরি করে না। সে এখন মিষ্টিমুখ দোকানের রক্ষক। রাতে কেউ দোকানের ধারে কাছে এলে সে জোরে জোরে হুমহাম শব্দ করে ভয় দেখায়, আর কাজ শেষ করে মনের সুখে রসগোল্লা খায়। গল্পের শিক্ষা। কারো কোনো জিনিসের অভাব থাকলে সেটা তাকে সাহায্য করে মেটানো উচিত। চুরি করা কখনোই সমাধান